নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বিট গাজরের কচুরি। এই কচুরিটা কিন্তু শীতকালে খেতে দারুণ লাগে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর তার সাথে আছে একদম সিম্পল আলুর তরকারি, মশলা ছাড়াই আজকে আলুর তরকারিটা আমি বানাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, উনুনটা জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, বিট গাজরের কচুরি বানাবো, সেই জন্য এখানে আমি দেখুন বিট আর গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইগুলো এবার আমি সেদ্ধ করে নেব। এগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালটাও আমি বিট গাজরের সাথে সেদ্ধ করে নেব। আর এইগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, এগুলো আমি হাফ সেদ্ধ করে নেব। এবার আমি জল দিয়ে দেব। জল কিন্তু খুব বেশি দেব না, অল্প করে জল দেব। ঢাকনাতে ঢেকে দেব। এগুলো সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি কচুরির জন্য ময়দা মাখিয়ে নেব। দেখুন এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আর ময়দাটা আমি আগে থেকেই চালিয়ে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে ময়াম দিয়ে দেব, লবণ দিয়ে দেব, 1 চামচ চিনি দেব, সাদা তেল দেব, আমি 5 চামচ সাদা তেল দিলাম। এবার ময়ামটা আগে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ময়ামটা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা মাখানো হয়ে গেছে। দেখুন ময়দাটা আমি এইরকমভাবে মাখিয়ে নিয়েছি, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, এইভাবেই মাখিয়ে নিতে হবে। এবার আমি এই ময়দার ডোটা ঢাকনাতে ঢেকে রেখে দেব। এবার বিট গাজরটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। একটা ডাল টিপে দেখে নেব। দেখুন বন্ধুরা, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার যেই জলটা আছে এই জলটা নাড়াচাড়া করে এর মধ্যেই শুকনো করে নেব। সেই জন্য আমি প্রথমেই জল অল্প করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে জলটা একবারে শুকনো করে নিয়েছি। এবার আমি এটা ঢেলে নেব। আমি বিট গাজর আর ছোলার ডালটা একটু ঠান্ডা করে নেব। এবার আমি বিট গাজরের পুরের জন্য একটা গোটা মশলা শুকনো কড়াই ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি জোয়ান আর গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো শুকনো কড়াই ভেজে নেব। দেখুন বন্ধুরা, গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, আর ঢেলে নেব। এবার আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। কড়াই দিয়ে দেব তেল, ফোড়নে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিয়েছিলাম। ফোড়ন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। দেখুন ফোড়ন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেব। দেখুন এখানে একটা টমেটো আমি কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব, দিয়ে আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দেব। আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন, হলুদ গুঁড়ো ছাড়াই আলু তরকারিটা বানাতে পারেন। আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
দেখুন হলুদ আর লবণ দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা এদিকে বিট, গাজর আর ছোলার ডালটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন, শিলে বেটে নিলেও হবে। শিলে বাটলে একটু দেরি হবে, আর মিক্সারে বাটলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে এই ভাজা মশলাটাও আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি গোটা মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। আর এখানে বিট, গাজর আর ছোলার ডালটাও আমি দেখুন একবারে মিহি করে বেটে নিয়েছি মিক্সারের মধ্যে দিয়ে। এবার আলু তরকারিটা হয়েছে নাকি দেখে নেব। আলুটা সেদ্ধ হয়েছে নাকি টিপে দেখে নেব। দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু এইভাবে খুন্তিতে ভেঙে দেব। টমেটোগুলো এইভাবে খুন্তিতে চেপে দেব। দেখুন বন্ধুরা কয়েকটা আলু ভেঙে দিয়েছি। দিতে দেখুন ঝোলটা দেখুন কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। আর দেখুন আলু তরকারিটা কত কম সময়ের মধ্যে হয়ে গেল। যাদের হাতে একদম সময় থাকে না এইভাবে আলু তরকারি বানিয়ে ফেলবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রকম সিম্পল আলু তরকারি স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো। আলুর তরকারি পুরো রেডি। এবার আমি কচুরির জন্য পুরটা বানিয়ে নেব। কড়ায় দিয়ে দেব তেল। দেখুন বন্ধুরা তেলটা গরম করে নিয়েছি। এবার বিট, গাজর আর ছোলার ডাল বাটাটা কড়ার মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব। এবার এটা আমি খুন্তি দিয়ে এইভাবে সমানে নাড়াচাড়া করে একেবারে শুকনো করে নেব। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে দেখুন শুকনো হয়ে এসেছে। এবার আমি যেই গোটা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। বিট গাজরের পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার আমি বিট গাজরের পুরটা একটু ঠান্ডা করে নেব। বিট গাজরের পুর ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি ময়দার ডো থেকে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা লেচিগুলো একটু বড় বড় করে কাটছি, কচুরি একটু বড় বড়ই হয়। এই দেখুন বন্ধুরা লেচিগুলো কেটে আমি গোল করে পাকিয়ে নিয়েছি। এবার আমি এই লেচিগুলোর ভিতরে পুর দিয়ে দেব। লেচিটা নিয়ে প্রথমেই মাঝখানটায় জায়গা করে নিতে হবে পুর দেওয়ার জন্য। তো মাঝখানটায় পুরটা দিয়ে ভালো করে এবার এর মুখটা বুজিয়ে নিতে হবে। মুখটা কিন্তু ভালো করে বুজিয়ে নিতে হবে, না হলে কিন্তু বেলার সময় ফেটে পুরটা বেরিয়ে যাবে। আর তেলে ভাজার সময়ও কিন্তু তেলের মধ্যে পুরটা বেরিয়ে পুরো কালো হয়ে যাবে। তো মুখটা বুজিয়ে নিয়ে দেখুন এই রকম করে ঘুরিয়ে একটু পেঁচিয়ে এরকম করে চেপে দিয়ে একটু চ্যাপটা করে নিলে দেখুন লেচিটা পুরো রেডি হয়ে গেল। এইভাবে আমি সব লিচিগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা সবগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেব। দেখুন যে দিকটা আমি পুর দেওয়ার পরে মুড়েছি সেই দিকটা নিচের দিকে রেখে বেলে নিতে হবে। আর এইটা বেলার সময় কিন্তু একেবারে হালকা হাতে বেলে নিতে হবে। খুব চাপ দিয়ে বেললে কিন্তু এর মধ্যে দিয়ে পুরটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি অনেকগুলো বেলে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। কচুরি ভাজার জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল। তেলটা আবার একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা খুন্তি দিয়ে এই কচুরিটার মধ্যে হালকাভাবে চাপ দিলেই কিন্তু কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে।
এই দেখুন বন্ধুরা, খুন্তিতে কিন্তু হালকা করে চাপ দিতে দেখুন কত সুন্দর ফুলে গেল। দেখুন খুব সুন্দর ফুলে গেছে। এবার উল্টে দেব। দেখুন বন্ধুরা, কচুরিটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে দেখুন। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলছে। দেখুন বন্ধুরা, এখানে বিট গাজরের কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, বিট গাজরের কচুরিগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর তার সাথে আছে আলুর তরকারি। আপনাদেরকে একটা কচুরি আমি কেটে দেখাচ্ছি এর ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এবার খেয়ে আপনাদেরকে বলছি এটা খেতে কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, দারুণ হয়েছে বিট গাজরের কচুরি, তার সাথে আলুর তরকারি। তো বন্ধুরা, আপনারা তো এই বিট গাজরের কচুরি দেখে আর বুঝতে পারবেন না কেমন হয়েছে। তো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।